2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটলে দাঙ্গার নিন্দা জানিয়ে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার বলেছেন তিনি ওই হামলাকারীদের ক্ষমা করার সমর্থন করেন না। হামলায় জড়িতদের ক্ষমা করার ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার তীব্র সমালোচনা করেছেন সে সময় ক্যাপিটলে দায়িত্বরত কয়েকজন পুলিশ কর্মকর্তা। সার্জেন্ট অ্যাকুইলিনো গনেল বলেন, ওই দিন নিরাপত্তারক্ষীদের ওপর হামলাকারীদের জন্য ট্রাম্পের এমন পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। এমন সিদ্ধান্তকে কষ্টকর বলেছেন ক্যাপিটলের আরেক সাবেক নিরাপত্তা কর্মকর্তা হ্যারি ডান। ক্যাপিটলে হামলার চতুর্থ বার্ষিকীতে এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তারা এসব কথা বলেছেন। দেশের ইতিহাসে একটি কালো অধ্যায় 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটলে হামলার ঘটনা। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় রুখে দিতে সেখানে হামলা চালায় তার একদল উগ্রবাদী সমর্থক, যা আমেরিকার রাজনীতিতে বিরল ঘটনা। ওই হামলায় ক্যাপিটল ও আইন প্রণেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেন পুলিশ সহ অন্যান্য বাহিনীর অসংখ্য কর্মকর্তা। তাদেরই একজন সার্জেন্ট অ্যাকুইলিনো গনেল। ক্যাপিটলে হামলার সময় সেখানে দায়িত্ব পালন করছিলেন তিনি। দেশের ইতিহাসে ন্যাক্কারজনক এই ঘটনায় জড়িতদের ক্ষমার ঘোষণা দেয়ায় ট্রাম্পের সমালোচনা করেছেন তিনি। সেদিনের ঘটনা তুলে ধরে গনেল জানান কিভাবে তিনি তার সহকর্মী সহ অন্যদের প্রাণ বাঁচিয়েছিলেন। হামলাকারীদের আঘাতে তার অনেক সহকর্মী সেদিন আহত হয়েছিলেন। জীবন বাজি রেখে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ওপর এমন হামলাকারীদের ক্ষমা করার ঘোষণা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না বলে জানান সার্জেন্ট গনেল। একইভাবে ট্রাম্পের ওই ঘোষণার সমালোচনা করেছেন ক্যাপিটলে হামলার সময় দায়িত্ব পালনকারী সাবেক পুলিশ কর্মকর্তা হ্যারি ডান। ট্রাম্পের এমন ঘোষণাকে হৃদয় বিদারক বলে আখ্যায়িত করেন তিনি। সাবেক পুলিশ কর্মকর্তা বলেন, এই ঘোষণায় তিনি মারাত্মক কষ্ট পেয়েছেন। এটি তাকে বিষণ্ণ করে তুলছে। কিভাবে এমন হামলায় জড়িতদের ক্ষমা করা যায়, এমন প্রশ্ন ছুড়ে দেন হ্যারি ডান। ক্যাপিটলে দাঙ্গাকারীদের ক্ষমা করা প্রসঙ্গে নিউ ইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার বলেছেন, সেদিন সরাসরি যারা ওই হামলায় জড়িত ছিল তাদের ক্ষমা করা হবে না। শুধু তাই নয়, জর্জ ফ্লয়েড হত্যার পর যারা পুলিশ স্টেশন ও আদালতে হামলা করেছিল তাদেরও ক্ষমা করা উচিত হবে না বলেও মনে করেন ললার। তাদের প্রত্যেককে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি। মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।